গর্ভাবস্থা 7 এবং 8 নম্বর মাস প্রত্যেকটা গর্ভবতী মায়ের জন্য খুব ভাইটাল সময়। কারণ এই সময় গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি কিন্তু দ্রুত হারে বাড়তে শুরু করে। সেক্ষেত্রে এই সময় প্রত্যেকটা গর্ভবতী মাকে খুব সাবধানে এবং পুষ্টি জাতীয় হেলদি জাতীয় খাবার খেতে বলা হয়, যাতে বাচ্চা ঠিকঠাক থাকে, গর্ভবতী মায়ও হেলদি থাকে। আমরা প্রত্যেকে জানি প্রেগনেন্সি জার্নিটা 9 মাসের জার্নি, কিন্তু কোনো কোনো গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই 9 মাসের জার্নিটা কিন্তু কমপ্লিট করা হয় না, তার আগেই বাচ্চা জন্ম নেবে। সেটা হলো 7 এবং 8 নম্বর মাসে এটা হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। সেক্ষেত্রে কী করে বুঝবেন যে এই সময় আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হতে চলেছে বা আপনার বাচ্চা কিন্তু সময়ের আগে জন্ম হতে চলেছে? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। বিশেষত এই বিষয়ে বিশেষ কয়েকটি লক্ষণের কথা আলোচনা করব, যেগুলো দেখলে কখনোই বাড়িতে বসে থাকবেন না, যেগুলো অনেক সময় আপনার জন্য, আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো দেখুন, প্রেগনেন্সির 7 এবং 8 নম্বর মাসে যেটা হয়ে থাকে, এই সময় বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেগুলো স্বাভাবিকভাবে আমরা কিন্তু খুব কমন লক্ষণ বলে অনেক সময় ইগনোর করে যাই, আর যেগুলোই কিন্তু অনেক সময় ডেলিভারির কারণ হয়ে দাঁড়ায়, আবার অনেক সময় কিন্তু বাচ্চার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন এই বিষয়ে বিশেষত যেটা বলবো, যে আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হতে চলেছে, মানে প্রেগনেন্সি 7 এবং 8 নম্বর মাসে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় ডেলিভারি হতে চলেছে, কি করে বুঝবেন? এই বিশেষ কয়েকটা লক্ষণ যেগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করে রাখুন। সেই লক্ষণগুলো কিন্তু দেখলেই অবশ্যই ডাক্তারবাবু যাবে। সেটা হলো, প্রথমত এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি পেটে ব্যথা, কোমরে ব্যথা হয়ে থাকে। বিশেষত মাঝে মধ্যে এক ধরনের ফলস লেবার পেন বা ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন নামে এক ধরনের কিন্তু ব্যথা কিন্তু দেখা দেয়, যেটা একটা খুব কমন। কিন্তু এই ব্যথাটি আসলে স্বাভাবিকভাবে পজিশন চেঞ্জ করলে, একটু হাঁটাচলা করলে ঠিক হয়ে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে পেটে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটি কন্টিনিউয়াসলি চলতে শুরু করেছে, ব্যথাটি ছুটছে না, আর সময়ের সাথে সাথে ব্যথার পরিমাণ বাড়তে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবেন। সেটি কিন্তু ইঙ্গিত করে দেয় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হতে চলেছে। 2 নম্বর হলো, গর্ভাবস্থার এই সময় যদি কোনো কারণবশত আপনার ক্ষেত্রে জল ভেঙে যায়। দেখুন, এই সময় সাধারণত জল ভাঙা তেমনটা হয় না, কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছু কিছু কারণের জন্য যেটা হয়ে থাকে যে ওয়াটার লিকেজ করতে শুরু করে, খুব বেশি পান নয়, 1 ফোঁটা 2 ফোঁটা করে, যেটা কিন্তু অনেকে ইগনোর করে যায়। অনেকে ভাবে যে হয়তো ইউরিন লিকেজ হচ্ছে, কারণ এই সময় পেটের আকার বৃদ্ধি পায়, বাচ্চার আকার বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু ইউরিন লিকেজ হওয়াটা কিন্তু খুব কমন। কিন্তু ইউরিন লিকেজটা কিন্তু একটা নির্দিষ্ট সময় হবে। কখন হবে? যখন আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইউরিন পাবে, ঠিক সেই সময় আপনি যখন ইউরিন চেপে রেখেছেন, ইউরিন করতে যাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু ইউরিন লিকেজ হবে। আবার ইউরিন করে নিলে এই ইউরিন লিকেজটা ঠিক হয়ে যাবে, মানে আর ইউরিন ঠপ ঠপ করে পড়বে না। কিন্তু আপনার ক্ষেত্রে যদি একটা কন্টিনিউয়াসলি, মানে সারাদিনই ঠপ করে বা হালকা উঠা বসা করছেন, বা হালকা একটু পাস ফিরলেন, বা পেটের উপর একটু চাপ পড়লো, সেক্ষেত্রে কিন্তু ঠপ করে কিছু একটা জল পড়লো, বা আপনার আন্ডারওয়্যার ভিজে যাচ্ছে, সেক্ষেত্রে এটি কিন্তু ওয়াটার লিকেজ হচ্ছে। মানে আপনার বাচ্চার চারপাশে যে জল রয়েছে, যেটিকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয় থেকে, এই অ্যামনিওটিক ফ্লুইডটি কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। সেক্ষেত্রে এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবে। কারণ এটি অনেক সময় অনেকে ইগনোর করে নেয়, যার কারণে কিন্তু বাচ্চার চারপাশে যে অ্যামনিওটিক ফ্লুইড, যেটি কিন্তু অনেক সময় কমে যায়, যার কারণে কিন্তু বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয়, বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে নষ্ট হয়ে যাওয়া, বা বাচ্চার কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে যাওয়া, এই ধরনের কিন্তু প্রবণতা দেখা দেয়। তো অবশ্যই এই ধরনের লক্ষণ দেখলে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবু যাবেন। 3 নম্বর হলো, এই সময় যদি আপনার ক্ষেত্রে কোনো কারণবশত বাচ্চার নড়াচড়া কম অনুভূত হয়। দেখুন, সাধারণত গর্ভের মধ্যে বাচ্চা নড়াচড়া দেখেই আমরা বুঝতে পারি যে বাচ্চা হেলদি আছে, ভালো আছে। তো সাধারণত একটি বাচ্চা সারাদিনে 10 থেকে 12 বার যদি নড়াচড়া করে, তাহলে সেই বাচ্চা কিন্তু হেলদি। কিন্তু আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া 10-12-এরও কম হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবেন। সাধারণত এই সময় খাবার খেলে, বা একটু পেটের মধ্যে হাত বুলিয়ে নিলে, একটু পর্যাপ্ত পরিমাণে জল খেলে, কোনো মিষ্টি জাতীয় খাবার খেলে অনেক সময় বাচ্চা নড়াচড়া করে ওঠে, কিন্তু আপনার বাচ্চা কোনো মতেই নড়াচড়া করছে না, সেক্ষেত্রে ডাক্তারবাবু যাবেন। কারণ বাচ্চা নড়াচড়া বন্ধ করেছে, এর মানে বাচ্চার কোনো রকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে যায়। আবার অনেক সময় কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি না পাওয়ার কারণে বা কোনো কারণবশত কিন্তু বাচ্চা নড়াচড়া বন্ধ হয়ে যায়, যেটি কিন্তু বাচ্চার জন্য, আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ। অবশ্যই এই লক্ষণটি দেখলে ডাক্তারবাবু যাবেন। লাস্ট যেটা বলবো সেটা হলো,
এই সময় আপনার ক্ষেত্রে যদি কোনো কারণবশত ব্লিডিং হয়ে থাকে, দেখুন সাধারণত পুরো প্রেগনেন্সিতেই আমরা বলে থাকি ব্লিডিং দেখা মাত্রই ডাক্তারবাবু যাবেন, কিন্তু প্রেগনেন্সির এই সময় মানে 7 এবং 8 নম্বর মাসে যেটা হয়ে থাকে, এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু প্লাসেন্টা অ্যাব্রাকশন মানে সময়ের আগে প্লাসেন্টা কিন্তু নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা জানি প্রত্যেকে প্লাসেন্টা বাচ্চাকে পুষ্টি দিতে, নিউট্রিশন দিতে, অক্সিজেন দিতে, ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই করতে কিন্তু সাহায্য করে থাকে। কিন্তু প্লাসেন্টাই যদি বিচ্ছিন্ন হয়ে যায় এক্ষেত্রে বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তো সেই কারণে আপনার যোনিপথ থেকে যদি এই সময় কোনো কারণবশত ব্লিডিং দেখে থাকেন সেক্ষেত্রেও অবশ্যই ডাক্তার বলছেন। এছাড়াও আরেকটা যেটা বলবো সেটা হলো এই সময় কোনো কারণবশত আপনার যদি প্রচুর মানে জ্বর হয়ে থাকে, সাধারণত গর্ভাবস্থায় হালকা পাতলা একটু কিন্তু জ্বর সর্দি কাশি একটু হয়ে থাকে, কারণ এই সময় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কম থাকে এবং ইমিউনিটি পাওয়ার কম থাকায় ওয়েদার চেঞ্জিংয়ের জন্য বা সামান্য কোনো কারণের জন্য হালকা মানে সর্দি কাশি হতে পারে। কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর মানে জ্বর আসছে এবং সেই জ্বর ছুটার নাম করছে না, 2 থেকে 3 দিন দেখবেন এই জ্বর ছুটছে না, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবেন। কারণ অনেক সময় যেটা হয়ে থাকে যে ইউরিনারি জায়গাটিতে ইউটিআই নামক এক ধরনের ইনফেকশন হয়ে যায়, যেটা কিন্তু প্রেগনেন্সিতে একটা মোস্ট কমন ইনফেকশন, এবং সেটা হয়ে গেলে স্বাভাবিকভাবে সেই ইনফেকশনটির জন্য কিন্তু অনেক সময় প্রচুর জ্বর আসবে এবং যে ইনফেকশনটি কিন্তু অনেক সময় বাচ্চাকে কিন্তু ক্ষতি করে থাকে। সেক্ষেত্রে এটি কিন্তু একদমই ইগনোর করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবু যাবেন, কারণ এর কারণেও কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে থাকে, এমনকি সময়ের আগে ডেলিভারি হয়ে থাকে। অবশ্যই বিশেষ লক্ষণগুলি খেয়াল রাখুন। তাছাড়াও আপনার এই সময় সাবধানে থাকবেন, কোনো পিচ্ছিল জায়গায় যাবেন না, সাবধানে হাঁটাচলা করুন। এমনকি এই সময় হুচুট খেয়ে পড়লেও কিন্তু সামান্য কারণে পেটে ব্যথা উঠতে পারে এবং বাচ্চার কিন্তু ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তো অবশ্যই এই সময় যতটা পারবেন সাবধানে থাকবেন। যারা ভাবছেন নর্মাল ডেলিভারি চাইছেন তারা হয়তো বেশি মানে এক্সারসাইজ করছেন, বেশি মানে কাজ করছেন, তবে যা করছেন সাবধানে করবেন। কিছু কারণবশত যদি আপনার কোনো কারণে সময়ের আগে ডেলিভারি হয়ে যায়, এক্ষেত্রে বাচ্চা কিন্তু প্রিমেচিওর বার্থ বা কম ওজনের বাচ্চা কিন্তু জন্ম নেবে। এক্ষেত্রে যে বাচ্চা কম ওজনের জন্ম নেয় সেই বাচ্চার ক্ষেত্রে কিন্তু খুব সহজে ইনফেকশন হয়ে যাওয়া, এছাড়াও কিন্তু শ্বাস নিতে কষ্ট হওয়া, সেই বাচ্চাকে এনআইসিউতে রাখা মানে বেশ কিছুদিন ধরে এনআইসিউতে রাখতে হয়, এক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মানে সারা জীবনের জন্য শারীরিক একটা দুর্বলতা থেকেই যায়। তো অবশ্যই বলবো এই সময় সাবধানে থাকুন, কারণ যে বাচ্চা সঠিক ওজনে সঠিক পুষ্টি নিয়ে জন্মায় সে বাচ্চা কিন্তু হেলদি থাকে, ভালো থাকে। তো অবশ্যই আপনার বাচ্চা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য প্রেগনেন্সির এই সময়ে এই লক্ষণগুলোকে কখনোই ইগনোর করবেন না এবং যতটা পারবেন সাবধানে থাকবেন। হেলদি খাবার খান, পর্যাপ্ত পরিমাণে জল খান। আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।